রাধে রাধে। পয়লা বৈশাখের দিন আমি, মা, ভাই, বাপি মিলে গিয়েছিলাম তারাপীঠে পুজো দিতে। তো এইখানেই হোটেলটায় ছিলাম। হোটেলটা ঠিক তারাপীঠ মন্দিরের পিছন দিকে, হেঁটে প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে। তো হোটেলটা একদম হাইজিনিক নয়, আমি একদমই রেকমেন্ড করব না। তো সেই দিন খুবই গরম ছিল, তাই আমরা বিকেলের দিকে একটু পুজো দিতে গিয়েছিলাম। তো যাওয়ার পথে একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটু রাস্তার ধারে এই চায়ের দোকানটায় চা খাচ্ছিলাম। চায়ের দোকানটা খুবই ভালো, তোমরা খেতে পারো। একটু একটু পিছনের দিকে আসলে হোটেলটা ছিল। তারপরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার ধারে এই দুরকম মানে অনেক রকম দোকান দেখতে পাবে। আর ইনি হচ্ছেন হোটেলের স্টাফ, মানে ম্যানেজার, উনি থাকেন। খুবই ভালো ব্যবহার, অনেক হেল্পফুল। তারপরে এই যে বাপি সামনে সামনে যাচ্ছে, তো উনি আমাদের একটা এইখানে পান্ডাদের দোকানে, মানে যেখানে পুজো দেওয়া হয় পান্ডারা, ওখানে নিয়ে গিয়েছিলেন। এই দোকানটায় মিষ্টিমালা পূজা ভাণ্ডার। এতদিন তারাপীঠে পুজো দিয়েছি, এখনও পর্যন্ত এই মানে পান্ডাদের ব্যবহার সব থেকে বেশি ভালো লেগেছে। এনাদের কোনো ডিম্যান্ড ছিল না যে 200 টাকা দিতে হবে, 300 টাকা দিতে হবে। খুবই ভালো ব্যবহার ছিল, আর যা দিয়েছি তাই ভালো, মানে ভালোভাবে নিয়েছে সবাই। আর এই যে আমি আর বাপি সামনে সামনে এগিয়ে গিয়েছিলাম, আর মা আর ভাই ছিল পিছনে, কারণ আমরা গিয়ে লাইনটা তাড়াতাড়ি দিতে চাইছিলাম যাতে লাইনটা বেশি না হয়। কিন্তু গিয়ে দেখলাম একদমই লাইন ছিল না। মানে আমরা যখন আগে অনেক যেতাম তো প্রচুর লাইন পড়তো, মানে 5টায় লাইন দিতাম, 10টায় ঢুকতাম এইরকম। কিন্তু এবারে গিয়ে দেখলাম একদমই ফাঁকা। আসলে ওখানকার লোকের থেকে জানতে পারলাম যে এখানকার এখন মানে ব্রাহ্মণ পান্ডা আর সব মানে চারিদিকে লোকের এত এত পয়সার চাহিদা যে মানুষ আসাই বন্ধ করে দিয়েছে। মানে এখন পুজো দিতে গেলে এইখানে শ্মশানের ধারেও পুজো দিতে গেলে এখানে 20 টাকা দিয়ে ছাড়া তোমাকে ঠাকুর দেখতে দেবে না, এই রকম টাইপের সব করে দিয়েছে। ওই জন্য মানুষ বিরক্ত হয়ে অনেক আসা বন্ধ করে দিয়েছে। আমাদেরও একদম মানে মাকে দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু এত লোকের ডিমান্ড না, ভালো লাগছিল না একদম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত দূরে লাইনটা ছিল। তো এখানে আমি আর বাবি প্রথমে লাইন দিয়েছিলাম। মা আর ভাইয়ের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, মানে ওরা অনেক কিছু নিচ্ছিল, নিয়ে একদম ফুল নিয়ে একদম আমাদের কাছে এসেছিলো। তো এইরকম পাশে মন্দিরের লাইন দিয়েছিলাম যখন, তার পাশে দেখি না কী সব হোমযজ্ঞ এইসব হচ্ছে। তো এখানে লাইন দিয়েছিলাম। তারপরে এখানে ব্রাহ্মণরা আমাদের ফোন করেছিলেন, বললেন যে কিছুক্ষণ পরে মানে যখন লাইনটা সামনে যাবো তখন আমাদের ফোন করতে। তো আমি প্রথমে ভেবেছিলাম মায়ের মূর্তিটাকে রেকর্ড করবো যাতে আপনারাও দেখতে পান। তো কিন্তু আমি ভুলে যাই, মানে ভুলে গিয়েছিলাম মাকে দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো ভুলে গেছিলাম। তো মায়ের কাদুটিকে রেকর্ড করার সময় পেয়েছি, কিন্তু মায়ের মূর্তিটাকে রেকর্ড করার সময় পাইনি। আসলে ব্রাহ্মণরা একদমই মূর্তির সামনে দাঁড়াতে দেয় না, প্রায় ঠিলে ফেলে দেয়। তো বেরিয়ে আমরা এইরকম সব বেরোলাম। বেরিয়ে এখান থেকে ধূপ বাতি নিয়ে একটা পুকুর আছে না, পুকুরের সামনে ওখানে ধূপ বাতি দেওয়া হয়। তো ওখানে আমরা সব ধূপ বাতি দিতে গিয়েছিলাম। এইসব দেয়া হয়ে যেতে আমরা বাইরে 2টো পদ্ম নিলাম। তো পদ্ম নিয়ে, এখানে পদ্মগুলি বলে রাখি, এখানে পদ্মগুলি 10 টাকা করে দাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা। তো আমরা এই পদ্মগুলি নিয়ে গেছিলাম শ্মশানে পুজো দিতে গিয়েছিলাম। তারপরে শ্মশানে একটু ঘুরতেও এসেছিলাম। মানে এখন শ্মশানটা অনেক পরিবর্তন হয়ে গেছে। যখন প্রথম আসতাম না, শ্মশানটা পুরোই মাটির ছিল, মানে মাটির নিচেই কবর দেওয়া হতো, পুড়িয়ে ওখানে রাখা হতো। তো ওখানে কবর না, ঠিক মানে পুড়িয়ে রাখা হতো। তো এখানে মাটিগুলো উঁচু নিচু ছিল। এখন এখানে চুলির সিস্টেম করে দিয়েছে, মানে চুলা যাকে বলে, ঠিক জানি না কি বলে, ওখানে এখন ওই রকম করে দিয়েছে। তো এখন মাটি পাবে না, চারিদিকে এরকম বাঁধানো রাস্তা। আর আগে না যখন আসতাম পুরো অন্ধকার ছিল, এখন তো চারিদিকে লাইট করে দিয়েছে। তো এখন অনেক লাইট হয়ে গেছে, আগে পুরোই অন্ধকার লাগতো। আগে অন্যরকম ফিলিংস হতো, মানে ভালো লাগতো যেতে শ্মশানটা, একটু ভয় লাগতো, একটু মানে ভালো লাগতো। কিন্তু এখন একদম আলো করে দিয়েছে। তো এই যে তারপরে আমি আর বাপি, ভাই, মা এই যে যাচ্ছিলাম। শ্মশানের পর এসেছিলাম আমরা এই যে মুন্ডমালিতলা। এখানে বেশ ভালো জায়গা, বেশ ভালো বসার জায়গা করে দিয়েছে, নদীর ধারে তোমরা গিয়ে বসতে পারো। তো এই ছিল তারাপীঠের ব্লগ। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও।